বিজেপির জমানা জব্দ করতে ইন্ডিয়া জোট লোকসভা কেন্দ্রের লড়াই করবে। আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা অষ্টাদশ লোকসভা আসনে ভারতীয় জাতীয় কংগ্রেস মনোনীত ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বানে লক্ষ্যে সোমবার উদয়পুর জামতলা সিপিএম পার্টি অফিসের সামনে থেকে সেন্ট্রাল রোড, নিউ টাউন রোড হয়ে মিছিল করে এই কথা জানান ইন্ডিয়া জোটের নেতৃত্ব রতন ভৌমিক। উদয়পুর জামতলা স্থিত সিপিএম পার্টি অফিস থেকে ইন্ডিয়া জোটের মিছিল সংঘটিত হয়। মিছিলের অগ্রভাগে ছিলেন পশ্চিম ত্রিপুরা আসনের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা, সিপিআইএম এর প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক, জেলা কংগ্রেস সভাপতি চিটন পাল, সিপিআইএম এর মহকুমা সম্পাদক দিলীপ দত্ত সহ আরও অনেকে। আশিস কুমার সাহা বলেন, গণতন্ত্র বাঁচাতে, কর্মসংস্থান এবং মহিলাদের বাঁচাতে এই লড়াই। আজ জনগণের আশীর্বাদ নিতে আজকের এই মিছিল সংঘটিত করা হয় বলে জানান তিনি বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাসী নয় তাদের উপর ভালো কিছু আশা করা যায় না। এই সরকার দেশের গণতন্ত্রকে বিপজ্জনক স্থানে নিয়ে দাঁড় করিয়েছে। এখন পর্যন্ত দেখা গেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ইডি দ্বারা গ্রেফতার করা হয়েছে, তেজস্বী যাদবকে ইডি নোটিশ দিয়েছেন, কংগ্রেসের অ্যাকাউন্ট সিজ করে নেওয়া হয়েছে। ইডি এবং সিবিআই যারা দেশের দমন পীড়নের রাজনীতি চলছে, তাই গণতন্ত্র রক্ষা করার জন্য এই লড়াই বলে জানান তিনি। নির্বাচন ভারতবর্ষকে রক্ষা করা এবং জঘন্যতম সরকারকে ক্ষমতাচ্যুত করতে এই লড়াই। এ নির্বাচন দ্বারা বিজেপিকে পরাস্ত করতে পারে। গত 6 বছরে রাজ্যে একটি সরকারি সুযোগ সুবিধা সঠিকভাবে বাস্তবায়ন করে নিয়ে বলে অভিযোগ করেন তিনি। গরিব মানুষকে এবং ন্যায় বিচারের জন্য ইন্ডিয়া জোটের লড়াই বলে জানান তিনি। এদিন মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই উদয়পুর মহকুমায় যে বার্তা আপনারা পৌঁছে দিয়েছেন ইন্ডিয়া জোটের পক্ষে, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রধানবাবু বলেছেন যে একটা কর্মসূচি করতে গিয়ে আজকে প্রশাসন থেকে শুরু করে যারা এই অঞ্চলে শাসক গোষ্ঠীর কিরানকে পরিণত হয়েছেন, তাদের কার্যকলাপে গণতান্ত্রিক যে ধ্যান ধারণা, যে ব্যবস্থাপনা, এটা বারে বারে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং রাজনৈতিক দলের তাদের যে স্বাধীনতা, এই স্বাধীনতা খর্ব হয়েছে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।